ভয়াবহতা, যেভাবে সমাজকে নষ্ট করা হচ্ছে, যেভাবে ইভটিজিং করা হচ্ছে, যেভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি, বিভিন্ন পর্যায়ে অনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন পর্যায়ে আমাদের মুরব্বীদের অসম্মান, শিক্ষকদের অসম্মান, বিভিন্ন পর্যায়ে আমাদের পুরো সমাজ থেকে যেভাবে নষ্ট করে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা আমাদের এই সমাজের সবচেয়ে যারা অগ্রগামী সৈনিক, আমাদের সেই শিক্ষকবৃন্দকে সাথে নিয়েই আমরা এই প্রতিবাদের যাত্রা শুরু করেছি। আমাদের বিশ্বাস, আজকে আমাদের সন্তানদের নিয়ে যে যাত্রা শুরু করব, মাদকের বিরুদ্ধে যে যাত্রা, এই যাত্রাতে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ আমাদেরকে নৈতিকভাবে, মানসিকভাবে এবং সর্বস্তরের সর্বভাবে সমর্থন দিয়ে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সাহায্য সহযোগিতা করবে বলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের এই যাত্রা কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, আমাদের এই প্রতিবাদ একটি অনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে। সে অনৈতিক গোষ্ঠী যত শক্তিশালী হোক না কেন, যত সংগঠিত হোক না কেন, আমাদের বিশ্বাস আমরা আজকের এই র্যালিতে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ যদি একসাথে থাকতে পারি, একসাথে প্রতিবাদ করতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের সমাজের সে ভালো দিকগুলো আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। সুন্দরভাবে একটি ত্রুটিমুক্ত ভাবে একটি সমাজ আমরা গঠন করতে সক্ষম হব। প্রতিটি স্কুলে পড়ালেখার মান ফিরে আসবে, প্রতিটি মহল্লায় মহল্লায় শান্তি বিরাজ করবে, প্রতিটি সেক্টরে মুরব্বীদের সম্মানের যে কালচার যে ছিল অতীতে, সে কালচার ফিরে আসবে, শিক্ষকের সম্মান ফিরে আসবে। আমাদের এই প্রচেষ্টা সবাই যাতে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, সেজন্য সকলের কাছে আমার উদ্যোক্ত আহ্বান থাকবে, আসুন সবাই আমরা একত্রে একই কণ্ঠে বলে উঠি, সবাইকে একই কণ্ঠে একই সুরে মাদককে না বলে উঠি এবং সমাজকে সুন্দরভাবে করার জন্য হ্যাঁ বলে উঠি। এটা হবে আজকে আমাদের মূল প্রতিবাদ্য বিষয়। আমরা এই র্যালি এখনই শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এই র্যালির সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। হয়তোবা আমাদের র্যালিতে সাধারণ জনগণের কিছুটা ক্ষতি হলেও হতে পারে, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের র্যালি এখনই শুরু হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবার আগে খুলনা। এখন এই র্যালি শুরু হচ্ছে। আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি, প্রিয় শিক্ষার্থীরা এবং শিক্ষক মন্ডলী, আপনারা সেভাবে এই মিডিয়ার লোকরা একটু সামনে চলে যান, ব্যানারটা ছাড়ি দেন, আর সামনে চলে যান, সামনে চলে যান, সামনে চলে উজ্জ্বল ভাই সামনে চলে, একদম সামনে চলে যান ভাই, আপনার সামনে চলে যান, ব্যানারটা ছাড়ি দেন, ব্যানারটা ছাড়ি দেন। এই সাইডে 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 এই উজ্জ্বল ভাই, এই পাশ থেকে এই সই হনেন আস্তে হাঁটো একটু। মাইকটা বাজান, এই শরীফ সাহেব মাইক বলবে কি জন্য র্যালি মাইকটা চলে যাচ্ছে নাকি? স্লোগান দেবে না, স্লোগান না তো মাইকটা তো একটু সোলো দাও, এটা আস্তে হাঁটো, আস্তে হাঁটো উজ্জ্বল ভাই। মাধ্যমে কিন্তু তোমরা আর এক ধাপ পিছিয়ে আসো, এক ধাপ। এবার 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 এবার
খুলনাবাসীকে কিন্তু সুন্দর একটি নগরী, সুন্দর একটি সমাজ, উপহার চলবে না, চলবে না, করা হবে। চলবে না। এখানে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিরিয়ে দাও। নতুন একটা ট্যাঙ্গুলির মধ্যে কিন্তু এই পূর্বাঞ্চলের যত শীত লাগে, এখন তো গরম লাগে। এখন তো গরম লাগবে। আজকে শীতের সকালবেলা। কারণে একটা পেরা। আমাদের ভাষণ ছিল, আমাদের ভাষণ থেকে সম্মানিত খালিশপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী যেভাবে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদকের করল গ্রাসে আজকে আবর্তিত। মাদকের এই সবল থেকে জাতিকে এবং সাধারণ ছাত্রছাত্রীদের বাঁচাবার জন্য সচেতনতামূলক একটি র্যালি আজকে হৃদয়ে খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে, যার পৃষ্ঠপোষকতা করছেন খুলনা দিন আদর্শের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, নন্দিত জননেতা জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল। আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সচেতনতামূলক এই র্যালি শুধু সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। এই র্যালি দিয়ে আমরা খালিশপুরের সাধারণ মানুষ যারা স্বাভাবিক জীবনযাপন করতে চায়, যারা মাদককে না বলতে চায়, যারা কোনো প্রকার মাদক গ্রহণ করতে না চায়, এই জন্যে আজকের এই র্যালির আয়োজন করেছে সবার আগে খুলনা। সংগ্রামী এলাকাবাসী, খালিশপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং শিক্ষার্থী আজকে যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে সবার আগে খুলনা। সবার আগে খুলনা এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, খালিশপুরের কৃতি সন্তান, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, খালিশপুর অঞ্চলে সবার প্রিয় যে মানুষটি রকিবুল ইসলাম বকুল, তার নেতৃত্বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে লেখাপড়া করতে পারে, নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারে, মাদক মুক্ত খুলনা করতে পারে, সেই কারণে খালিশপুর থানা থেকে আজকের এই সংগঠন সবার আগে খুলনা প্রথম শোভাযাত্রা তিনি উদ্বোধন করলেন। আমি যখন বলবো তুমি কে আমি কে, তোমরা বলবে সবার আগে খুলনা। তুমি কে আমি
তুমি কে আমি কে, তুমি কে আমি কে, শিক্ষাঙ্গনে মাদক চলবে না, বন্ধ করো। মাদকরা ছেড়ে বলো, শিক্ষাঙ্গনে মাদক চলবে না, বন্ধ করো। শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না, বন্ধ করো। শিক্ষাঙ্গনে মাদক চলবে না, বন্ধ করো। শিক্ষাঙ্গনে শিক্ষা পরিবেশ চলবে। ফিরিয়ে দাও দিতে হবে। শিক্ষাঙ্গনে স্যার একবার না ফিরিয়ে দাও দিতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ভালো শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ শিক্ষাঙ্গনে মাদক চলবে না, বন্ধ করো। শিক্ষকদের সম্মান, শিক্ষকদের সম্মান শিক্ষাঙ্গনে নিরাপত্তা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আল্লাহ রব্বুল ইসলাম রকিব ভাইয়ের নেতৃত্বে সবার আগে আজকে এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় খালিশপুর থানা দেখা গেছে একটু সরে আসেন। ও অনেক লম্বই। আপনারা দেখতে পাচ্ছেন খালিশপুর থানা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জনগোষ্ঠী এটাই প্রমাণ করে যে খালিশপুরের জনগণ তারা ফিরেছে, তারা চায় খুলনা মহানগর তোমরা আরেকটু আগে আসো, ওই ব্যানারটা ঢেকে গেছে। আরেকটু আগে আসো, বাইকে একটু স্লো করেন। যাতে না হয়। ব্যানার ঢেকে গেছে, ব্যানার ঢেকে গেছে। তুমি কে আমি কে, তুমি কে ওই জায়গাতে ক্লিয়ার করে দেবো। আরেকটু তাহলে আগে আসতে হবে। ও পিছনেরটা নিতেছে, পিছনে মানে পুরোটা। কোন পর্যন্ত যাবে ভাই, কোন পর্যন্ত যাবে? দিয়ে দিছি একদম পুরোটা, আবার করবে পার্কের থেকে শিক্ষাঙ্গনে মাদক স্কুল পথে ইফতিজিং চলবে না, বন্ধ করো। রাস্তা কোনায়। স্কুল পথে ইফতিজিং এই শিক্ষাঙ্গনে সংস্কার। সংগ্রামী এলাকাবাসী, আজকে সবার আগে খুলনা শিক্ষক শিক্ষার্থী আপনারা মানুষের সন্তানরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই কারণে খুলনা 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে বিষয়ক সম্পাদক এই এসা সরো না, সাইডে রাস্তা চলে আসুন। এই যে সাইডে দাঁড়ানো আছে, আগে বাড়ো। তিনি একটি সংগঠনের তৈরি করেছেন, সেই সংগঠনের কাজ হচ্ছে শিক্ষাঙ্গনের সংস্কার, নৈরাজ্য। আরে ভাই কথাটা একটু শোন, আল্লাহ রাস্তা আমরা তো দেখতে সাইডে দাঁড়িয়ে চলছি। নতুন সাংবাদিক হবে, সাংবাদিক হবে, মিডিয়া সেলের কাজ করে। আমরা যদি এদিকে চলে আসি, তোমার কাছে খারাপ লাগতেছে? এই পাশে চলে আসো। স্কুলের পথে শিক্ষাবিদদের যেতে বাধার সৃষ্টি করতে না পারে, সেই কারণে সকল পর্যায়ের শিক্ষক, সকল
কঠোর মানসিকতা সম্পন্ন শিক্ষকে আজকে ঢল মেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা একবারে এমন ভাবে নেমে এসেছে, এমন নেতার ডাকে, এমন মানুষের ডাকে তারা রাস্তায় নেমে এসেছে যে তারা যেন অনেকদিন অপেক্ষায় ছিল এমন কেউ একজন আসুক যার নেতৃত্বে এই খালিশপুরের মানুষ, খুলনার মানুষ জেগে উঠুক। এই খুলনার মানুষ, খুলনার শিক্ষার্থীরা তাদের প্রাণকে ফিরে পান। এই কারণে আজকে এই সবার আগে তিনি মনোপ্রাণে বিশ্বাস করেন এবং তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কেবল যেই সড়ক দিয়ে, মূল সড়ক দিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়, সেই স্কুলের পাশে বৃক্ষ রোপণ করে সবার আগে খুলনার নামে এই বৃক্ষগুলো কাটে ছায়া দিয়ে, সেই ছায়ার ভিতর দিয়ে শিক্ষার্থীরা গেলে যান থাকে আর যায় না। সেই কারণে বৃক্ষরোপণ রক্তদান কর্মসূচি, কোন শিক্ষার্থী যদি অসুস্থ হয় তাকে হাসপাতালে ভর্তি সহ তার শিক্ষার ব্যবস্থা, কোন শিক্ষার্থী যেন এটা কি ওই যে পাশে যা হাঁটতেছে থেকে বঞ্চিত না হয় তাদেরকে সেই লেখাপড়ায় আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, এই সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল ইসলাম ফখরুল, তিনি সিদ্ধান্তই শুধু নেননি, অনেক তিনি শিক্ষক। ইতিমধ্যে বহু শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী তিনি বিতরণ করেছেন এবং তিনি অনুরোধ করেছেন যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মাস্ক দিয়ে রাখছে কেন? অর্থের অভাবে মাস্ক দিয়ে রাখছেন কেন? হয়, শিক্ষা থেকে তারা ড্রপ আউট হয়ে ধরে পড়ে তার কাছে জানালেই এই সংগঠনের মাধ্যমে সেই স্কুলে সেই শিক্ষার্থীদের তারা লেখাপড়ায় ফিরিয়ে এ কোন স্কুলের শিক্ষক? এই প্রত্যাশায়, এই সুন্দর স্বপ্ন নিয়ে তিনি আগামী মাস্ক দিয়ে রাখছে কেন? সোনার বাংলাদেশ ফিরিয়ে মানে একসঙ্গে পরিবর্তন সম্ভব নয়। সেই কারণে খালিশপুর থেকে তিনি যাত্রাটি শুরু করেছেন। একটি সুন্দর গণতন্ত্র তিনি উপহার দিয়েছেন। এই গণতন্ত্রের মূল প্রতিপাদ্য ভালোবাসা দিয়ে গর্ব আগামীর খুলনা, সবাই মিলে ভালোবাসায় গর্ব আগামীর খুলনা, এই স্লোগান নিয়ে সবার আগে খুলনার যাত্রা শুরু হয়েছে। আজকের এই যাত্রায় শিক্ষার্থীদের যে ঢল, সেই ঢলই প্রমাণ করে যে আজকের স্বপ্নদ্রষ্টা যে স্বপ্ন নিয়ে এই সংগঠনটি প্রস্তুত করেছেন সেটি ইনশাআল্লাহ আগামী দিনের সামনের দিকে এগিয়ে যাবে। আমি স্যারের জিজ্ঞেস করছি। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, তুমি কে আমি কে, শিক্ষাঙ্গনে মা বোন চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে সন্তান চলবে না, চলবে না, শিক্ষার পথে ইপিপি চলবে না, চলবে না, ওখানেদের ইপিপি চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে সন্তান চলবে না, চলবে না, শিক্ষকদের সম্মান ফিরিয়ে দাও, দিতে হবে, শিক্ষকদের সম্মান ফিরিয়ে দাও, দিতে হবে, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও, দিতে হবে, আর নয় মা বোন চলবে না, চলবে না, আর নয় মা বোন, আর নয় সন্তান, আর নয় ইপিজি চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে ইপিজি চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে মা বোন চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও, দিতে হবে। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখছেন আলহাজ রফিকুল ইসলাম ফখরুল খুলনার খালিশপুরে আমরাই বলি তুমি দাদা পুরোটা নিতে হয়েছে। আমার বৌমারি দেবো।
বাইরে যাবে এবার